আসসালামাইকুম। আজকের আলোচনার বিষয় হলো আই অ্যাম নোবডি হু আর ইউ। এই কবিতার দুইটা প্রশ্ন দুটা হলো, ক্যান ইউ ফিন্ড অ্যানি এলিমেন্টস অফ সাটায়ার ইন দ্য পোয়েম। কবিতাটিতে ব্যঙ্গাত্মক কোনো উপাদান খুঁজে পাওয়া যায় কি? হু ডাজ দ্য স্পিকার সাটায়ার্স। বক্তা কাকে ব্যঙ্গ করেছেন, এটা ব্যাখ্যা করুন। আর ফিগার্স অফ স্পিচ ইন এমিলি ডিকিনসন্স পোয়েম আই অ্যাম নোবডি হু আর ইউ। মানে এমিলি ডিকিনসনের এই কবিতার ভিতর কি ফিগার অফ স্পিচ কি কি আছে সেগুলো শুরু করছি। ইন্ট্রোডাকশন। দ্য স্পিচ আই অ্যাম নোবডি হু আর ইউ বাই এমিলি ডিকিনসন ইজ শর্ট বাট ভেরি মিনিংফুল। এমিলি ডিকিনসনের আমি কেউ নই তুমি কে কবিতাটি ছোট কিন্তু অত্যন্ত অর্থবহ। ইট এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিপ থটস অ্যাবাউট আইডেন্টিটি, ফেম অ্যান্ড সোসাইটি। এটি পরিচয়, খ্যাতি এবং সমাজ সম্পর্কে কবির গভীর চিন্তাভাবনা প্রকাশ করে। থ্রো সিম্পল ওয়ার্ডস দ্য পোয়েট ইউজেস satire to criticize the people who always want attention and popularity. এটি পরিচয়, খ্যাতি, সমাজ সম্পর্কে কবির গভীর চিন্তাভাবনা প্রকাশ করে। সরল শব্দের মাধ্যমে কবি ব্যঙ্গাত্মক ব্যবহার করে সেই সব লোকের সমালোচনা করেন যারা সর্বদা মনোযোগ এবং জনপ্রিয়তা চান। Satire means using humor or irony to show that foolishness or weakness of something. ব্যঙ্গাত্মক হলো কোনো কিছুর মূর্খতা বা দুর্বলতা দেখানোর জন্য হাস্যরস বা বিদ্রূপ ব্যবহার করা। In this poem, Dickinson gently mocks the social world and the people who always want to be somebody. এই কবিতায় ডিকিনসন সামাজিক জগৎ এবং সর্বদা সামবডি হতে চায় এমন লোকদের মৃদুভাবে উপহাস করেছেন। মক্স মানে উপহাস করেছেন। স্যাটারিক্যাল এলিমেন্ট ইন দ্য পোয়েম, কবিতায় ব্যঙ্গাত্মক উপাদান। দ্য পোয়েম হ্যাজ এ ক্লিয়ার টাচ অফ স্যাটায়ার, কবিতাটিতে ব্যঙ্গাত্মকতার স্পষ্ট ছোঁয়া রয়েছে। At first, the speaker calls himself nobody. প্রথমেই বক্তা নিজেকে নোবডি বলে ডাকেন। It sounds funny and humble, but there is a hidden meaning. এটি মজার এবং নম্র শোনায়, তবে এর একটি গোপন অর্থ রয়েছে। By calling herself nobody, she is not showing weakness, rather she is showing freedom. নোবডি বলে নিজেকে তিনি দুর্বলতা দেখাচ্ছে না, বরং তিনি স্বাধীনতা দেখাচ্ছেন। নিজেকে দুর্বলতা দেখাচ্ছে না, তিনি নিজেকে স্বাধীনতা দেখাচ্ছেন। She is happy to be unknown, silent and private. তিনি অজানা, নীরব এবং গোপন থাকতে খুশি। Through this idea, the poet
satirizes the people who proudly think they are somebody. এই ধারণার মাধ্যমে কবি সেই সব লোকদের ব্যঙ্গ করেছেন যারা গর্বের সাথে নিজেদের সামবডি মনে করেন। When the speaker says, বক্তা যখন বক্তা বলেন, how dare to be somebody, somebody হওয়া কতই ভীতিকর, অর্থাৎ ডেয়ারি মানে ভীতিকর। How public like a frog, ব্যাঙের মতো কত জনসাধারণ। She uses irony and humor to show how boring and meaningless fame is. তিনি ব্যঙ্গ এবং হাস্যরস ব্যবহার করে দেখান যে খ্যাতি কতটা বিরক্তিকর এবং অর্থহীন। A frog makes noise all day long in a swamp. একটি ব্যাঙ সারাদিন জলাভূমিতে শব্দ করে। swamp মানে হচ্ছে জলাভূমি, জলাভূমিতে সারাদিন শব্দ করে। Similarly, famous people always want to be noticed and praised by others. একইভাবে বিখ্যাত ব্যক্তিরা সর্বদা অন্যের নজরে পড়তে এবং প্রশংসা করতে চান। The word admiring bog refers to the public who blindly admire them. প্রশংসার জলাভূমি, বগ মানে জলাভূমি, প্রশংসিত জলাভূমি শব্দটি সেই জনসাধারণকে বোঝায় যারা তাদের অন্ধভাবে প্রশংসা করে। Here Dickinson mocks both the proud frog-like people and the foolish crowd who admire them. এখানে ডিকিনসন উভয়কেই উপহাস করেছেন গর্বিত ব্যাঙের মতো মানুষ এবং তাদের প্রশংসা করে এমন বোকা জনতা। Who the speaker satirizes, বক্তা কাদের ব্যঙ্গ করেছেন। The speaker satirizes those people who love publicity and fame. বক্তা সেই সব লোকদের ব্যঙ্গ করেছেন যারা প্রচার এবং খ্যাতি ভালোবাসে। They are always busy telling others who they are. তারা সর্বদা অন্যদের বলতে ব্যস্ত থাকে যে তারা কে। The speaker satirizes those people who love publicity and fame. বক্তা সেই সব লোকদের ব্যঙ্গ করেছেন যারা প্রচার এবং খ্যাতি ভালোবাসে। They are always busy telling others who they are. তারা সর্বদা অন্যদের বলতে ব্যস্ত থাকে যে তারা কে। They cannot live without attention. তারা মনোযোগ না দিয়ে থাকতে পারেন না। Through the comparison with the frog, Dickinson shows how silly such people look. ব্যাঙের সাথে তুলনা করে ডিকিনসন দেখিয়েছেন যে এই ধরনের লোকেরা কতটা বোকা দেখায়। সিলি মানে হচ্ছে বোকা, কতটা বোকা দেখায়। They repeat their name all day as if that gives them importance. তারা সারাদিন তাদের নাম পুনরাবৃত্তি করে যেন এটি তাদের গুরুত্ব দেয়। The poet also satirizes
দ্য সোসাইটি অ্যান্ড দ্যাট ভ্যালুস ফেম মোর দ্যান সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি। কবি সেই সমাজের ব্যঙ্গও করেন যারা সরলতা বা সততার চেয়ে খ্যাতিকে বেশি মূল্য দেয়। In such a society, being nobody is seen as a sham. But the poet disagrees with that idea. তিনি সমাজে এমন সমাজে নোবডি হওয়া লজ্জাজনক বলে মনে করা হয়, কিন্তু কবি এই ধরনের ধারণার সাথে একমত নয়। She also criticizes the social system that tries to banish those who are different. তিনি সেই সমাজ ব্যবস্থারও সমালোচনা করেন যা বিভিন্ন ব্যক্তিদের বহিষ্কার করার চেষ্টা করে। When she says, যখন তিনি বলেন, don't tell they are banish us, you know, বলো না তারা তাদের তাড়িয়ে দেবে, তুমি জানো। It means society cannot accept quit independent thinkers. এর অর্থ হলো সমাজ শান্ত স্বাধীন বিবেকবিদদের গ্রহণ করতে পারে না। অর্থাৎ সমাজ তাদেরকে গ্রহণ করতে পারে না যারা নোবডি হয়ে থাকে, যারা শান্ত থাকে, যারা স্বাধীন থাকে, যারা ফ্রি থাকে, যারা নিজের দিকে আত্মমর্যাদাশীল থাকে, তাদেরকে গ্রহণ করতে পারে না। It prefers loud, popular and proud people. তারা উচ্চ স্বরে জনপ্রিয় এবং গর্বিত মানুষদের পছন্দ করে। Here again, the satire is gentle but powerful. Dickinson mocks a world that refers individuality and praises shallow fame. এখানে আবার ব্যঙ্গটি মৃদু কিন্তু শক্তিশালী। ডিকিনসন এমন একটি বিশ্বকে উপহাস করেছেন যারা ব্যক্তিত্বকে ভয় পায়, বরং গভীর খ্যাতির প্রশংসা করে। মানে গভীর খ্যাতি দরকার, কিন্তু ব্যক্তিত্ব নিজের জীবন বিলিয়ে দিয়ে কি করতে চান? খ্যাতি হতে চান। তাতে মানে কি হলো, নিজের সেফটি, নিজের নিরাপত্তা এগুলো নষ্ট করে কি খ্যাতি প্রশংসা চায়। Uses of irony and tone. বিদ্রূপ এবং সুরের ব্যবহার। The whole poem is built with irony. পুরো কবিতাটি ব্যঙ্গ দিয়ে তৈরি। Usually people want to be somebody, but the poet finds joy in being nobody. সাধারণত মানুষ কেউ সামবডি হতে চায়, কিন্তু কবি নোবডি হওয়ার মধ্যে আনন্দ খুঁজে পান। This reversal is the main source of satire. এই বিপরীতটি ব্যঙ্গের মূল উৎস। Her tone is playful, not angry. তার সুর কৌতুকপূর্ণ, রাগান্বিত নয়। She uses humor and light words, but her message is serious. তিনি হাস্যরস এবং হালকা শব্দ ব্যবহার করেন, তবে তার বার্তা গুরুতর।
The way she says how public like a frog creates a funny image, but it also shows how ridiculous it is to always seek admiration. অর্থাৎ ব্যাঙের মতো কতটা জনসমক্ষে এই কথাটি যেভাবে তিনি বলেন তা একটি মজার চিত্র তৈরি করে। তবে এটি দেখায় যে সর্বদা প্রশংসা চাওয়া কতটা হাস্যকর। রিডিকুলাস মানে হাস্যকর, কতটা হাস্যকর। দিস সফট উইটি স্টাইল মেক্স দ্য সাটায়ার মোর বিউটিফুল অ্যান্ড মিনিংফুল। এই নরম হাস্যরসাত্মক স্টাইল ব্যঙ্গকে আরও সুন্দর এবং অর্থবহ করে তোলে। ফিলোসফিক্যাল মিনিং বিহাইন্ড দ্য সাটায়ার, দার্শনিক অর্থ ব্যঙ্গের পেছনে। বিহাইন্ড দ্য হোমর দেয়ার ইজ এ ডিপ ফিলোসফি, হাস্যরসের পেছনে একটি গভীর দর্শন রয়েছে। দ্য পোয়েট বিলিভস দ্যাট ট্রু প্লেস অ্যান্ড হ্যাপিনেস কাম ফ্রম ইনার লাইফ, নট ফ্রম পাবলিক ফেম। কবি বিশ্বাস করেন যে প্রকৃত শান্তি এবং সুখ আসে জনসাধারণের খ্যাতি থেকে নয়, অভ্যন্তরীণ জীবন থেকে। The nobody represents the person who is content, free and true to themselves. নোবডি সেই ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যিনি সন্তুষ্ট, মুক্ত এবং নিজের প্রতি সত্য। দ্য সামবডি রিপ্রেজেন্টস পিপুল হু ডিপেন্ড অন আদার্স অ্যাপ্রুভাল। সামবডি এমন লোকদের প্রতিনিধিত্ব করে যারা অন্যদের অনুমোদনের ওপর নির্ভর করে। Through satire, Dickinson teaches us that it is better to be humble and honest than to be proud and false. ব্যঙ্গের মাধ্যমে ডিকিনসন আমাদের শেখান যে গর্বিত এবং মিথ্যা হওয়ার চেয়ে নম্র এবং সৎ হওয়া ভালো। This simple poem becomes a criticism of social pride and false identity. এই সহজ কবিতাটি সামাজিক গর্ব এবং মিথ্যা পরিচয়ের সমালোচনা হয়ে ওঠে। কনক্লুশন, উপসংহার। টু কনক্লুশন, ইমিলি ডিকিনসন্স I am nobody, who are you is a gentle yet sharp piece of satire. উপসংহারে এমিলি ডিকিনসনের I am nobody, আমি কেউ নই, তুমি কে, এটি মৃদু কিন্তু তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক অংশ। The poet uses humor, irony and symbolic comparison to criticize the foolish desire for fame. কবি খ্যাতির বোকা আকাঙ্ক্ষার সমালোচনা করার জন্য হাস্যরস, বিদ্রূপ এবং প্রতীকী তুলনা ব্যবহার করেছেন। She satirizes both the proud individuals and the admiring crowd who support them. তিনি গর্বিত ব্যক্তি এবং সমর্থনকারী প্রশংসিত জনতা উভয়কেই ব্যঙ্গ করেছেন। By celebrating the idea of being nobody, Dickinson shows that self-contentment is greater than public glory.
নোবডি নোবডি এই ধারণার উদযাপন করে ডিকেনসন দেখান যে আত্মতৃপ্তি জনসাধারণের গৌরবের সবচেয়ে বড় অংশ। সবচেয়ে বড় আত্মতৃপ্তি জনসাধারণের গৌরবের সবচেয়ে বড়, গৌরবের চেয়ে বড়। তাহলে হচ্ছে আত্মতৃপ্তি, সেলফ কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি, সেলফ কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি। হার satire is quick but it exposes the emptiness of fame and the true value of simplicity and individuality. আর তার নীরব ব্যঙ্গ নীরব, কিন্তু এটি খ্যাতির শূন্যতা, সরলতা এবং ব্যক্তিত্বের মূল প্রকৃত মূল্য প্রকাশ করে। Thus, the poem teaches us that it is better to live silently with truth than to live loudly with vanity. এইভাবে কবিতাটি আমাদের শেখায় যে অহংকার নিয়ে উচ্চ স্বরে বেঁচে থাকার চেয়ে নীরবে সত্য নিয়ে বেঁচে থাকা ভালো। আচ্ছা, আরও একটা প্রশ্ন, সেটা হলো ফিগার্স অফ স্পিচ ইন এমিলি ডিকেনসনস পোয়েম আই অ্যাম নোবডি হু আর ইউ। এমিলি ডিকেনসনের আমি কেউ নই তুমি কে কবিতায় বক্তৃতার রূপকথা অর্থাৎ ফিগার অফ স্পিচ কী কী? ইন্ট্রোডাকশন। এমিলি ডিকেনসন ওয়াজ one of the greatest American poets of the 19th century. এমিলি ডিকেনসন ছিলেন 19বিংশ শতাব্দীর অন্যতম সেরা আমেরিকান কবি। Her poem I am nobody who are you is short but full of deep meaning. তার আমি কেউ নই তুমি কে কবিতাটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থে পরিপূর্ণ। In this poem, she expresses her love for privacy and individuality. এই কবিতায় তিনি গোপনীয়তা এবং ব্যক্তিত্বের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। The poet celebrates the life of being a nobody rather than a famous somebody. কবি একজন বিখ্যাত সামবডি এর পরিবর্তে নোবডি হওয়ার জীবন উদযাপন করেছেন। টু মেক হার ফিলিং মোর পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল, ডিকেনসন ইউজেস সেভারেল ফিগার্স অফ স্পিচ। তার অনুভূতিগুলো আরও শক্তিশালী এবং সুন্দর করে তুলতে ডিকেনসন বেশ কয়েকটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। দিস ফিগার অফ স্পিচ মেক দ্য পোয়েম মোর এক্সেসিভ, ইমোশনাল অ্যান্ড মিউজিক্যাল। এই ফিগার অফ স্পিচ কবিতাটিকে আরও অভিব্যক্তিপূর্ণ মানে এক্সপ্রেসিভ, ইমোশনাল আবেগপূর্ণ এবং সঙ্গীতময় করে তোলে। They help us to understand her thoughts more clearly and make the poem enjoyable to read. এগুলি আমাদের তার চিন্তাভাবনা আরও স্পষ্টভাবে বুঝতে এবং কবিতাটিকে পড়তে উপভোগ্য করে তুলতে সাহায্য করে। মেটাফর। প্রথমে আসছে ফিগার অফ স্পিচ, সেটা হলো মেটাফর। A metaphor is a comparison between two unlike things without using like or as. একটি রূপক হলো লাইক এবং অ্যাজ ব্যবহার না করে দুটি ভিন্ন জিনিসের তুলনা। In the poem, Dickinson uses the metaphor of nobody and somebody. কবিতা ডিকেনসন নোবডি এবং সামবডি রূপক হিসেবে ব্যবহার করেন। I am nobody who are you here, nobody does not
লিটারি মিন এ পারসন হু ডাজ নট এক্সিস্ট। আমি কেউ নই, তুমি কে। এখানে নোবডি নোবডি বলতে আক্ষরিক অর্থে এমন ব্যক্তিকে বোঝায় না যার অস্তিত্ব নেই। ইট মিনস এ পারসন হু লিভস কোয়াইটলি অ্যাওয়ে ফ্রম পাবলিক ফেম অ্যান্ড অ্যাটেনশন। এর অর্থ এমন একজন ব্যক্তি যিনি জনসাধারণের খ্যাতি এবং মনোযোগ থেকে দূরে শান্তভাবে বসবাস করেন। On the other hand, somebody refers to people who are famous, proud, and want everyone to notice them. অন্যদিকে সামবডি বলতে এমন লোকদের বোঝায় যারা বিখ্যাত, গর্বিত এবং চান যে সবাই তাদের লক্ষ্য করুক। সো থ্রো মেটাফোর Dickinson contrasts two things of people, the humble and the proud, to show that she prefers being simple and private. সুতরাং রূপকের মাধ্যমে ডিকেনসন দুই ধরনের লোকের তুলনা করেছেন, নম্র এবং গর্বিত দেখানোর জন্য। টু শো দ্যাট she prefers being simple and private. নর্ম এবং গর্বিত দেখানোর জন্য তিনি সরল এবং গোপন থাকতে পছন্দ করেন। This metaphor expresses her rejection of the fame and her belief that true happiness lies in being unknown. এই রূপকটি খ্যাতির প্রতি তার প্রত্যাখ্যান এবং তার বিশ্বাস প্রকাশ করে যে প্রকৃত সুখ অজানা থাকার মধ্যে নিহিত। আচ্ছা, সিমিলি, উপমা। এ সিমিলি কম্পেয়ার্স টু থিংস ইউজিং দ্য অর্ডস লাইক অর অ্যাস। একটি উপমা লাইক বা অ্যাস শব্দ ব্যবহার করে দুটি জিনিসের তুলনা করে। In the poem, Dickinson writes, "How people like a frog." কবিতায় ডিকেনসন লিখেছেন কিভাবে জনসাধারণ ব্যাঙের মতো। Here she compares a somebody to a frog. এখানে তিনি একজন সামবডিকে একটি ব্যাঙের সাথে তুলনা করেছেন। A frog keeps croaking loudly to attract attention, just as public people keep talking about themselves to stay famous. একটি ব্যাঙ মনোযোগ আকর্ষণ করার জন্য জোরে জোরে ডাকতে থাকে, ঠিক যেমন জনসাধারণ বিখ্যাত থাকার জন্য নিজেদের সম্পর্কে কথা বলে। This simile shows how foolish and meaningless it is to be always in the public eye. এই উপমাটি দেখায় যে সর্বদা জনসাধারণের চোখে থাকা কতটা বোকামি এবং অর্থহীন। Through this comparison, Dickinson humorously criticized the desire for fame. এই তুলনার মাধ্যমে ডিকেনসন হাস্যরসের সাথে খ্যাতির আকাঙ্ক্ষার সমালোচনা করেছেন। Personification means giving human qualities to non-human things. ব্যক্তিত্বকরণ মানে অমানবিক জিনিসগুলিকে মানবিক গুণাবলী প্রদান করা। In this poem, Dickinson personifies the bog in the line. কবিতা ডিকেনসন এই লাইনে বগকে মূর্ত করেছেন। To tell one's name, the livelong June.
to an admiring ভক, নিজের নাম বলা জীবন্ত জুন একজন প্রশংসিত ভগের কাছে। হেয়ার দ্য ভক এ শাম্প is described as an admiring listener, as if it were a crowd of people listening to the frog's constant croaking. এখানে ভক একটি জলাভূমিকে প্রশংসিত শ্রোতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে এটি ব্যাঙের ক্রমাগত ডাক শোনার লোকদের ভিড়। By personifying the bok, Dickinson mocks the audience who admire the somebodies. বককে মূর্ত করে অর্থাৎ পার্সনিফিকেশন করে ডিকেনসন সামবডি এর প্রশংসাকারী শ্রোতাদের উপহাস করেন। She shows that the public admiration is as dull and meaningless as a swamp listening to a frog. এই ব্যক্তিত্বীকরণ বা পার্সনিফিকেশন কবিতার হাস্যরস এবং বিদ্রূপ যোগ করে এবং কবির বার্তাকে শক্তিশালী করে। তিনি দেখান যে জনসাধারণের প্রশংসা ব্যাঙের কথা শোনার মতোই নিস্তেজ এবং অর্থহীন। This personification adds humor and irony to the poem and strengthens the poet's message. এই পার্সনিফিকেশনকরণ কবিতায় হাস্যরস বিদ্রূপ যোগ করে এবং কবির বার্তাকে শক্তিশালী করে। Irony means saying one thing but meaning another, often that possible. বিদ্রূপের অর্থ এক কথা বলা কিন্তু অন্য কথা বোঝানো, প্রায়শই বিপরীত। The entire poem is boiled on irony. পুরো কবিতাটি বিদ্রূপের উপর নির্মিত। Built মানে নির্মিত। The poet says, I am nobody, who are you? But the reality, she is not a nobody. She is actually a unique and powerful thinker who values her individuality. কবি বলেন, আমি কেউ নই, তুমি কে, কিন্তু বাস্তবে তিনি নোবডি নয়। তিনি আসলে একজন অনন্য এবং শক্তিশালী চিন্তাবিদ, যিনি তার ব্যক্তিত্বকে মূল্য দেন। By calling herself nobody, Dickinson ironically criticized society's obsession with fame. নিজেকে নোবডি বলে সম্বোধন করে ডিকেনসন খ্যাতির প্রতি সমাজের আবেশের বিদ্রূপাত্মক সমালোচনা করেন। She makes us realize that being somebody may not be as great as it seems, and being nobody might be more peaceful and meaningful. অর্থাৎ তিনি আমাদের উপলব্ধি করান যে কেউ হওয়া যতটা সামবডি হওয়া যতটা মনে হয় দুর্দান্ত না হতে পারে, নোবডি হওয়া আরও শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হতে পারে।
This irony makes the poem witty, playful and uh, thought-provoking. এই বিদ্রূপ কবিতাকে মজাদার, কৌতুকপূর্ণ এবং চিন্তা উদ্দীপক করে তোলে। হাইপারবোল, অতিরঞ্জন। হাইপারবোল means exaggeration to create a strong impression. হাইপারবোল মানে একটি শক্তিশালী ধারণা তৈরি করার জন্য অতিরঞ্জন। ইন দ্য লাইন হাউ পাবলিক লাইক এ ফ্রক, জনসাধারণ কতটা ব্যাঙের মতো। টু টেল অনস নেম দ্য লিভলং জুন, কারো নাম বলতে জীবন্ত জুন। দ্য পোয়েট exaggerates the idea that the somebody keeps repeating his name for the entire month of June. অর্থাৎ কবি এই ধারণাটিকে অতিরঞ্জন করেছেন সামবডি পুরো জুন মাস ধরে তার নাম পুনরাবৃত্তি করে। অফকোর্স নো ওয়ান লিটারারি ডাজ দ্যাট, বাট দ্য এক্সাগ্রেশন humorously suggest how proud people never stop talking about themselves. অবশ্যই আক্ষরিক কেউ আক্ষরিক অর্থে তা করে না, তবে অতিরঞ্জন হাস্যকরভাবে ইঙ্গিত দেয় যে গর্বিত লোকেরা কখনোই নিজেদের সম্পর্কে কথা বলা বন্ধ করে না। Of course, no one literally does that, but the exaggeration humorously suggests how proud people never stop talking about themselves. It helps to emphasize the foolishness of fame seekers. অবশ্যই কেউ আক্ষরিক অর্থে তা করে না, তবে অতিরঞ্জন হাস্যরসাত্মকভাবে ইঙ্গিত দেয় যে গর্বিত লোকেরা কখনোই নিজের সম্পর্কে কথা বলা বন্ধ করে না। এটি খ্যাতি প্রার্থীদের বোকামিকে তুলে ধরতে সাহায্য করে। অ্যালিটারেশন মানে অনুপ্রেরণা। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ দ্য সেম কনসোনান্ট সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ নিয়ারবাই ওয়ার্ডস। অনুপ্রেরণা বা অ্যালিটারেশন হলো কাছাকাছি শব্দের শুরুতে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি। এক্সাম্পলস ফ্রম দ্য পোয়েম ইনক্লুড, কবিতা থেকে উদাহরণের মধ্যে রয়েছে হাউ পাবলিক লাইক এ ফ্রক, রিপিটেশন অফ পি সাউন্ড। টু টেল অনস নেম the livelong June, repetition of the L sound. অর্থাৎ এখানে কত জনসাধারণ ব্যাঙের মতো, এখানে পি সাউন্ডটা, আর নিজের নাম বলতে জীবন্ত জুন, এখানে এল সাউন্ডটা রিপিটেশন হয়েছে। দিস রিপিটেশনস ক্রিয়েট রিদম অ্যান্ড মিউজিক্যাল কোয়ালিটি ইন দ্য পোয়েম। এই পুনরাবৃত্তিগুলি কবিতার ছন্দ এবং সঙ্গীতের মান তৈরি করে। দে মেক দ্য লাইন ফ্লো সামবডি অ্যান্ড সাউন্ডস প্লেজিং টু দ্য ইয়ার। অর্থাৎ এই পুনরাবৃত্তিগুলি কবিতায় ছন্দ এবং সঙ্গীতের মান তৈরি করে। এগুলি লাইনগুলিকে মসৃণভাবে প্রবাহিত করে এবং কানে আনন্দদায়ক শোনায়। Repetition is also used to stress important ideas. Repetition গুরুত্বপূর্ণ ধারণাগুলিকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। The word nobody is repeated twice. nobody শব্দটি দুবার পুনরাবৃত্তি করা হয়েছে। I am nobody, who are you?
আর ইউ নোবডি টু? এখানে দিস রিপিটেশন হাইলাইটস দ্য পোয়েটস জয় ইন ফিন্ডিং অ্যানাদার নোবডি, এ লাইক মাইন্ডেড সোল হু অলসো লাভস প্রাইভেসি অ্যান্ড সিম্পলিসিটি। এই পুনরাবৃত্তি কবি আরেকটি নোবডি খুঁজে পাওয়ার আনন্দকে তুলে ধরে, একজন সমমনা আত্মা যিনি গোপনীয়তা এবং সরলতাও পছন্দ করেন। It also creates a friendly and joyful tone as if she is whispering a secret to someone. এটি একটি বন্ধুত্বপূর্ণ কৌতুকপূর্ণ সুর তৈরি করে, যেন সে কাউকে কোনো গোপন কথা ফিসফিস করে বলছে। হুইসপারিং মানে ফিসফিস করা বলা। প্যারাডক্স। A paradox is a statement that seems contradictory but actually reveals a deeper truth. একটি প্যারাডক্স হলো এমন একটি বিবৃতি যা পরস্পর বিরোধী মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি গভীর সত্য প্রকাশ করে। The phrase I am nobody is paradoxical. I am nobody, আমি কেউ নই বাক্যাংশটি পরস্পর বিরোধী। How can someone who is speaking and expressing thoughts be nobody? যে ব্যক্তি কথা বলছে বা চিন্তা প্রকাশ করছে সে কিভাবে নোবডি হতে পারে? Here Dickinson means that she rejects public identity but still has a strong personal identity within. এখানে ডিকেনসনের অর্থ হলো, ডিকেনসন বোঝাতে চান বা অর্থ হলো যে তিনি জনসাধারণের পরিচয় প্রত্যাখ্যান করেন কিন্তু তার ভেতরে একটি শক্তিশালী ব্যক্তিগত পরিচয় রয়েছে। It is a powerful paradox that shows her belief. Sometimes true identity exists in silence, not in fame. এটি একটি শক্তিশালী প্যারাডক্স যা তার বিশ্বাসকে দেখায়, কখনো কখনো প্রকৃত পরিচয় নীরবতায় বিদ্যমান থাকে, খ্যাতিতে নয়। সিম্বলিজম মানে প্রতীকবাদ। দ্য পোয়েম ইজ রিচ উইথ সিম্বলস। কবিতাটি প্রতীকে সমৃদ্ধ। নোবডি সিম্বলাইজ হাম্বল প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হু ভ্যালু পেস অ্যান্ড সিম্পলিসিটি। নোবডি নম্র ব্যক্তিগত ব্যক্তিদের প্রতীক যারা শান্তি এবং সরলতার মূল্য দেয়। সামবডি সিম্বলাইজ দ্য প্রাউড ফেমাস পিপুল হু অলওয়েজ সিক অ্যাটেনশন। সামবডি বিখ্যাত ব্যক্তিদের প্রতীক যারা সর্বদা মনোযোগ আকর্ষণ করে। ফ্রক symbolizes people who constantly boast about themselves. ব্যাঙ সর্বদা লোকদের প্রতীক যারা ক্রমাগত নিজেদের নিয়ে গর্ব করে। বক symbolize the foolish public who admire and listen to such people. বক সেই বোকাজনদের প্রতীক যারা এই ধরনের লোকদের প্রশংসা করে এবং তাদের কথা শোনে। থ্রু দিস সিম্বলস ডিকেনসন পেইন্টস এ ক্লিয়ার পিকচার অফ হিউম্যান নেচার অ্যান্ড সোসাইটি। এই প্রতীকগুলির মাধ্যমে ডিকেনসন মানব প্রকৃতি এবং সমাজের একটি স্পষ্ট চিত্র আঁকেন। কনক্লুশন। ইন কনক্লুশন, এমিলি ডিকেনসন's poem I Am Nobody Who Are You is a masterpiece of simplicity, irony and deep meaning. পরিশেষে ইমিলি ডিকেনসনের আমি কেউ নই তুমি কে কবিতাটি সরলতা, বিদ্রূপ এবং গভীর অর্থের এক শ্রেষ্ঠ রচনা।
She uses various figure of speech, metaphor, simile, personification, irony, hyperbole, alliteration, repetition, paradox, and symbolism to express her love for solitude and her criticism of him. তিনি বিভিন্ন রূপক, উপমা, ব্যক্তিত্ব, বিদ্রূপ, অতিরঞ্জন, অনুপ্রেরণা, পুনরাবৃত্তি, বিরোধ এবং প্রতীকবাদ ব্যবহার করে একাকিত্বের প্রতি তার ভালোবাসা এবং খ্যাতির সমালোচনা প্রকাশ করার জন্য ব্যবহার করেন। তাহলে সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব। দিস পোয়েটিক ডিভাইস মেক্স দ্য শর্ট পোয়েম রিচ ইন ইমাজিনারি humor অ্যান্ড উইজডম। এই কাব্যিক কৌশলগুলি ছোট কবিতাকে চিত্রকল্প, হাস্যরস এবং প্রজ্ঞায় সমৃদ্ধ করে তোলে। দে হেল্প দ্য রিডার টু ফিল দ্য জয় অফ বিং নোবডি, এ পারসন ফ্রি ফ্রম প্রাইড, নয়েজ অ্যান্ড পাবলিক অ্যাটেনশন। এই পাঠকগুলি এগুলি পাঠককে নোবডি, গর্ব, কোলাহল এবং জনসাধারণের মনোযোগ থেকে মুক্ত একজন ব্যক্তি হওয়ার আনন্দ অনুভব করতে সাহায্য করে। থ্রু হার ক্লেভার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ডিকেনসন টিচেস আস দ্যাট বিং সিম্পল অ্যান্ড ট্রু টু oneself is more beautiful than being famous in a meaningless crowd. ভাষা ব্যবহারের তার চতুর ব্যবহারের মাধ্যমে ডিকেনসন আমাদের শেখান যে অর্থহীন জনতার মধ্যে বিখ্যাত হওয়ার চেয়ে সরল এবং নিজের প্রতি সত্য থাকা আরও সুন্দর। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। আর কি ভিডিও, কোন টপিকের ওপর ভিডিও দিলে ভালো হয় সেটা জানাবেন, তাহলে ইনশাল্লাহ সামনের ভিডিওতে সেগুলো দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।